এক গরিব ট্রেলার তৈরি করেছেন এত বড় পার্লেজি বিস্কুটের কোম্পানি। এই কোম্পানির বিস্কুটের আগে হিন্দু ধর্মের লোকেরা বিস্কুট খেতেন না। হ্যাঁ, ঠিকই শুনছেন। সকালের চা থেকে শুরু করে সন্ধ্যার আড্ডায় থাকে এই পার্লেজি বিস্কুট। কিভাবে এক গরিব ট্রেলার এই বিস্কুটের প্যাকেট তৈরি করেছিলেন এবং পুরনো দিন থেকে এখনও পর্যন্ত প্যাকেটের দাম না বাড়িয়ে মাত্র 5 টাকায় রেখেছে, তার রহস্য চলুন জানা যাক। এর জন্য আপনাকে ফিরে যেতে হবে 19 শতকে, যখন বাজারে কিছু বড় বড় দোকান হান্টলে এবং পালমের্স লেখা টিনের বাক্সে বিস্কুট বিক্রি করত। তবে এগুলি শুধুমাত্র ইংরেজদের মহলে যেত এবং ইংরেজ অফিসাররা সকাল সন্ধ্যা চায়ের সাথে উপভোগ করতেন। এর দাম এতটাই বেশি ছিল যে তা সাধারণ মানুষের নাগালের বাইরে থাকত। তবে ধীরে ধীরে কিছু ধনী হিন্দু ব্যক্তিরা এই বিস্কুট কিনলেও ডিম থাকার ফলে খেতে পারতেন না। এরপরে লালা রাধামোহন 1898 সালে দিল্লিতে হিন্দু বিস্কুট নামে একটি কোম্পানি খোলেন এবং এই কাজে ব্রাহ্মণ ও হিন্দু ব্যক্তিদের নিযুক্ত করেন, যাতে হিন্দুদের মধ্যে বিস্কুটের গ্রহণযোগ্যতা বাড়ে। এর ফলে এই বিস্কুট ধীরে ধীরে জনপ্রিয় হতে শুরু করে। এই জনপ্রিয়তার কারণে বাজারে প্রচুর মানুষ এই নামে বিস্কুট বিক্রি শুরু করে এবং আসল হিন্দু বিস্কুটের ভিড়ে মিশে যায়। তবে বাজারে এত বিস্কুট এলেও এর দাম কখনো এতটা কমে না যে গরিব শিশুদের হাতের নাগালে আসবে। এরপর 1905 সালে 7ই আগস্ট গান্ধীজির নেতৃত্বে স্বদেশী আন্দোলনে বিদেশি জিনিসপত্র বয়কট করে দেশীয় জিনিসপত্রের দিকে ঝুঁকে যায়। এরকম সময়ে গুজরাটের এক ট্রেলার মোহনলাল দয়াল নিজের দেশে বসে চকলেট তৈরির কথা ভাবতে শুরু করে, যাতে দেশীয় চকলেট দ্বারা ইংরেজদের অর্থনৈতিকভাবে লোকসান করা যাবে এবং তার সাথে শুধু ধনী নয়, গরিব শিশুদের হাতেও তা পৌঁছে যাবে। কিন্তু প্রশ্ন হলো, এই চকলেট বানাবে কিভাবে? এই সময় মোহনলাল বড় সিদ্ধান্ত নিল এবং 1929 সালে জার্মানি গিয়ে চকলেট তৈরির পদ্ধতি শিখল ও সাথে করে চকলেট বানানোর মেশিনও কিনে আনলো। এরপর মোহনলাল মুম্বাইয়ের ভিলেপার্লে এলাকার বন্ধ ফ্যাক্টরিতে এই মেশিন রাখে এবং মাত্র 12 জন পরিবারের সদস্যদের নিয়ে কাজ শুরু করে। প্রথমে কোম্পানির কোনো নাম না দিলেও পরে ওই এলাকার নাম অনুসারে কোম্পানির নাম রাখা হয় পার্লে। এই ফ্যাক্টরির প্রথম দ্রব্য ছিল অরেঞ্জ ক্যান্ডি বা কমলা রঙের চকলেট, যা খুব জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু বাজারে তখনও বিস্কুটের কমতি ছিল এবং সেই পরিস্থিতিতে মোহনলাল দয়াল 1939 সালে খুব সস্তায় বিস্কুট তৈরি করে, যার নাম রাখা হয় পার্লে গ্লুকো এবং বেশ জনপ্রিয়তা লাভ করে। সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের দরুন ভারতীয় ও আমেরিকান সৈনিক প্রচুর পরিমাণে বিস্কুট কিনতে থাকে। এরপর 1947 সালে ভারত স্বাধীনতা লাভের পর গমের ঘাটতির কারণে গ্লুকোজ বিস্কুট তৈরি বন্ধ করতে হয়। সেই সময় গমের বদলে বার্লি দ্বারা বিস্কুট তৈরি শুরু করে। এর কিছুদিন পর সব নর্মাল হওয়ায় আবারও গম দিয়ে বিস্কুট তৈরি শুরু হয়। এইভাবে চলতে থাকে বেশ কিছুদিন। 1960 সালে অনেক গ্লুকো বিস্কুট বাজারে আসে, ফলে মানুষের মধ্যে কনফিউশন শুরু হয় এবং আসল পার্লে বিস্কুট কোনটা সেটা নিয়ে তারা চিন্তিত হয়ে পড়ে। এই কারণে পার্লে বিস্কুটের সেল কমতে শুরু করে। এই অবস্থায় তারা নতুন স্ট্র্যাটেজি গ্রহণ করে, যাতে তারা প্যাকেজিংয়ের উপর জোর দেয়। তারা হলুদ রঙের পেপারের উপর লাল রঙের ব্র্যান্ডিং এবং একটি ছোট মেয়ের ছবি রাখেন। এই প্যাকেজিং বেশ জনপ্রিয় হয়ে ওঠে বাচ্চা ও বড়দের মধ্যে এবং অন্যদের থেকে পৃথক করতেও সফল হয়। এরপর 1942 সালে পার্লে গ্লুকো থেকে পার্লে যে নাম রাখে, যেখানে জি এর মানে হলো গ্লুকো। এই সাল প্রথমে টিভিতে অ্যাড দেখানো হয় পার্লে জি এর, যেখানে দাদুর সঙ্গে নাতি গান গাইছে, সাত ভরে শক্তি ভরে পার্লে জি। यही है जी अपनी भी साथ भरे शक्ति भरे बरसों से पार्ले जी। এরপর 1998 সালে শক্তিমানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়, ফলে বাচ্চাদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এই সময় থেকে জি মানে জিনিয়াস। जो औरों की खुशी में पाए अपनी खुशी, पार्ले जी माने जीनियस। হিন্দুস্তান কি তাকাত এবং রোকোমত টোকোমত এর মতো ট্যাগলাইন দেওয়া হয়। रोकोमत टोकोमत रोकोमत टोकोमत रोकोमत टोकोमत रोकोमत टोकोमत। ব্যাস, তখন থেকে আজ পর্যন্ত পার্লে জি বিস্কুট প্রায় 40% মার্কেট দখল করে রেখেছে। কিন্তু এখনও কিভাবে এই সফলতা ধরে রেখেছে? আসলে এই কোম্পানি প্রথম থেকেই বাজারের উপর সার্ভে করে নতুন নতুন বিস্কুট বাজারে আনেন। যেমন মোনাকো বিস্কুট আনেন 1938 সালে, যা নোনতা স্বাদের চায়ের সাথে এনজয় করার জন্য।
এরপর বাচ্চাদের জন্য চিজলিং আনেন। 1963 সালে আনেন কিসমি চকোলেট। এছাড়াও মেলোডি, ক্র্যাক জ্যাক, 2020, ম্যাজিক্স, মিল্ক শক্তি, ম্যাঙ্গো বাইট, লন্ডন ডেরি এবং হাইড এবং সিকের মতো প্রোডাক্ট আনেন ও এগুলি জনপ্রিয় হয়ে ওঠে। 2013 সালে পার্লে-জি এর টার্নওভার হয় 5,000 কোটি টাকার বেশি। করোনার সময় লকডাউনে পার্লে-জি এর টার্নওভার হয় প্রায় 8,000 কোটি টাকা। আজ পার্লে-জি বিশ্বের সবথেকে বড় বিস্কুট বিক্রি কোম্পানিগুলির মধ্যে একটি, যারা প্রতি মাসে 1 বিলিয়ন বিস্কুট প্যাকেট তৈরি করে এবং প্রতি 1 সেকেন্ডে 4,551টি বিস্কুট বিক্রি হয়। এরপর পার্লে-জি একটি স্ট্র্যাটেজি নেয়। বিস্কুট তৈরির চাপ কমানোর জন্য তাদের ফর্মুলা লোকাল বেকারিকে দিয়ে দেয়। ফলে দোকানে বিস্কুট শেষ হয়ে গেলে সহজে পাশের বেকারি থেকে বিস্কুট প্যাকেট আনিয়ে নেয়। এইভাবে শহর থেকে গ্রামের প্রতিটি গলিতে এই বিস্কুটের জনপ্রিয়তা বাড়তে থাকে। এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও পার্লে-জি বিস্কুটের দাম বাড়িয়ে দেয়নি কখনো। তারা প্রায় 25 বছর ধরে এই বিস্কুটের দাম একই রেখেছে। কিন্তু কিভাবে? আসলে পার্লে-জি দাম না বাড়িয়ে পরিমাণ কমিয়ে দিয়েছে। অর্থাৎ প্রথমে 4 টাকায় 100 গ্রাম বিস্কুট পাওয়া যেত, এখন সেখানে 5 টাকায় 55 গ্রাম বিস্কুট পাওয়া যায়। পার্লে-জি বিদেশেও খুব জনপ্রিয়, যেমন USA, UK, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এছাড়াও চায়নাতে এর জনপ্রিয়তার স্থান ভারতের পরই। তাহলে কেমন লাগলো আজকের ভিডিও? আপনি কোন বিস্কুট সবচেয়ে বেশি পছন্দ করেন সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে লিখবেন। এরকম আরও নিত্য নতুন এবং আকর্ষণীয় তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন। আজ আসি, দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।